হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। আর আজকে আমি তোমাদের একটা ভিডিও আপলোড করতেছি। আমি লাইভ কিছু ট্রেড নিয়ে দেখাবো। তো ভিডিওটা হচ্ছে এমন যে অনেকে বলে যে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড। আসলে কি ট্রেন্ডের পক্ষে ট্রেড নিলে কি এটা কি উইন হয় নাকি লস হয়ে থাকে? তো আমি আজকে জাস্ট ট্রেন্ডের পক্ষে কয়েকটা ট্রেড প্লেস করব। আচ্ছা, এইখানে এই ক্যান্ডেলটা ক্লোজ হইলে আমি কি করব? ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করে দেবো। আচ্ছা, আর এক সেকেন্ড। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। তো এইখানে আমি দুইটা ট্রেড প্লেস করে দিছি। আর আমি কেন ট্রেড প্লেস করছি, জাস্ট সিম্পল একটা কারণ, এখানে একটা ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। তো এই লাস্ট যে গত যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে ওইটা কিন্তু একটা গ্রিন ডোজি ক্রিয়েট হয়েছে। এটাকে ডোজি কেন হয়েছে আমি বলতেছি। এইখানে অনেকে ট্রেড প্লেস করছিল বিধায় এইখানে একটা ডোজি ক্রিয়েট করে এখানে অনেককে লস করাইছে। তো অনেকে যেহেতু লস করাইছে, এর পরের ক্যান্ডেলে 90% পসিবিলিটি আছে যে মার্কেট, যেহেতু একটা ওটিসি মার্কেট, এইটা একটা ওটিসি মার্কেট। তো ওটিসি মার্কেটে দু একটা ইরোর ক্যান্ডেল দিয়ে আর কি অনেককে লস করায় দেন। তারপরের ক্যান্ডেলে ভালো একটা ডাউনফল বলতে কি, সরি, ডাউনফল বলছি। তারপরের ক্যান্ডেলে যেইটা তুমি এক্সপেকটেশন ছিল আগের ক্যান্ডেলে, ওই এক্সপেকটেশনের যে ক্যান্ডেলটা ওইটা দেখা গেলো নেক্সট ক্যান্ডেলে ওটিসি মার্কেট দিয়ে দেয়। তো এখানে দেখো আমাদের কিন্তু একটু আগে লস ছিল, বাট লাস্ট ফিনিশিংয়ে লাস্ট কয়েক সেকেন্ডে এসে আমাদের ট্রেডটা উইন হয়ে গেছে। এখানে আমি জাস্ট সিম্পল একটা লজিক ট্রেড করছি যে গত যে ক্যান্ডেলটা একটা গ্রিন ডোজ দিছে দেখে ভাবছি এখানে অনেককে লস করাইছে দেখে আমি তারপরের ক্যান্ডেলে ট্রেডটা প্লেস করছি। তো এইখানে আচ্ছা, এটাও একটা ডাউন ট্রেন্ড চলতেছে। তো এইখানে আমি একটু উপরে গেলে ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস করব। ওকে, তো ঠিক আছে, এইখানে আমি ডাউনের জন্য দুইটা ট্রেড প্লেস কেন করছি, কারণ আমার কাছে মনে হয়েছে, দেখো আমি জাস্ট আমার মন যেটা বলে, যেটা আমি আমার নিজের মধ্যে আছে, আমি জাস্ট এইটাই তোমাদের বলি, বানানো কোনো কথা আমি তোমাদের বলি না। আমি কি মনে করছি, দেখো এখানে ডাউন ট্রেন্ড আছে ওভারঅল, কিন্তু লাস্টের যে দুইটা ক্যান্ডেল দেখো, দুইটা কিন্তু গ্রিন ক্যান্ডেল দিছে। ডাউন ট্রেন্ডে দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে অনেককে এখানে লস করেছে। দুইটা গ্রিন ক্যান্ডেলে অনেকে এখানে লস করছে। প্রথমে একটা ট্রেড প্লেস করছে, এটা লস হয়েছে। তারপরেরটা এমটিজি ইউজ করছে, দেখা গেলো রেডের জন্য অনেকে ট্রেড প্লেস করছিল, ওইটা লস। তো 3 নম্বরের বেলায় আমার কাছে মনে হলো না এখন মার্কেট ডাউনে আসবে, যেহেতু দুইবার লস করাইছে ওটিসি মার্কেট, তৃতীয়বার আর হয়তো এটা লস করাবে না। তো এর জন্য আমি কি করছি, এখানেও ডাউনের জন্য ট্রেড প্লেস করছি। তো আজকে দেখো আমি তোমাদের সামনে যে দুইটা ট্রেড প্লেস করলাম, যা সিম্পল লজিক, যে তোমার মার্কেটকে বুঝতে হবে যে মার্কেট কি বলতে চাইতেছে, মার্কেট কি করাইতেছে, মার্কেট কয়জনকে কিভাবে লস করাইতেছে, তো মার্কেট এখন কি বলতে চাইতেছে, এইটা তোমার বুঝতে হবে ভাই। ট্রেডিং এতটা যদি ইজি হইতো তাহলে 90% লোক লস করতো না, আর অনলি 10% লোক প্রফিট করতো না। তো যে 10% লোক আছে তারা যে বাকি 90 জন লোক যা ভাবতেছে তার থেকে একটু হয়তো আলাদাভাবে, তারা তার থেকে উল্টাভাবে, যার জন্য হয়তো ওই 10% লোক প্রফিট করে আর 90% লোক লস করে থাকে। আর অনেকে আমাকে আইসা বলে যে ভাই তুমি ট্রেডিং পারো না, ট্রেডিং শেখো আগে, এই করো ওই করো। ভাই আমার কোনো কিছু শেখার দরকার নাই। আমি যদি নিজের মাথাকে ঠান্ডা রেখে মাস গেলে একটা লস লাভ এইগুলো সব কিছু বাদ দিয়ে যদি আমি অল্প কিছু, আমি যদি $100 প্রফিটে থাকি মাস শেষে, এটা আমার কাছে অনেক ভাই। আমি একদিনে $1000 $5000 ইনকাম করার আমার কোনো ইচ্ছা নাই। আমি চাই মন্থলি, মন্থলি একটা ভালো কিছু একটা প্রফিট আমার থাকুক, একটা স্যালারির মতো। তো যারা যখন এই মন্থলি হিসাবটা চিন্তা করবা যে আমি মাসিক হিসাবে $200 প্রফিট করব বা $300 প্রফিট করব, তো তারা ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারো। যারা লং টার্ম চিন্তা করো তাদের জন্য ট্রেডিং ভালো কিছু, তাদের জন্য পসিবল, আমি যেটা মনে করি। আর যারা মনে করতেছো আমার $100 লস হয়েছে, আমি ওইটাকে আজকে লসটা রিকভারি করে আমি আরও $200 প্রফিট করব, বিশ্বাস করো ভাই, তুমি ওই $200 $100 রিকভারি করার চক্করে আরও $500 লস করে ফেলবা। আর যখন তোমার চিন্তা থাকবে না আমি মাসে $100 প্রফিট করব, মাসে আমি $200 প্রফিট করব, যখন এমন চিন্তা থাকবে তখন তোমার ডেইলি প্রফিট টার্গেট থাকবে $10 $20 এমন। আর যেদিন লস হবে দেখা গেলো তোমার $10 লস হইলো, সমস্যা নাই, মাসে 10 দিন তুমি লস করছো, ইটস ওকে।
10 দিন তুমি $20 করে 10 দিন তুমি লস করছো। তবে কি হয়েছে, আরও 20 দিন আছে তোমার 1 মাসের মধ্যে, আরও 20 দিন তুমি $20 করে দেখা গেলো, আর 20 দিন তুমি প্রফিট করছো। তো 10 দিনে তুমি মাইনাস করে দাও, বাকি যে 10 দিন তুমি আরও $20 করে প্রফিটে আসো। ওই $20 দেখা গেলো 10 দিন তোমার $200 প্রফিট আছে 1 মাসে। তো এমন যদি চিন্তা করো, ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবো আমি মনে করি। আর যদি মনে করো না আমি আজকের দিনে ভাই $100 লস হয়েছে, আমি ওইটা রিকভারি করে $200 আরও $100 প্রফিট করব, এমন চিন্তা করলে ভাই আমি বলতেছি নিঃস্ব হয়ে যাবা ট্রেডিংয়ে। তো সবাইকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করি ভাই, খুবই কম এক্সপেকটেশন নিয়ে ট্রেডিংয়ে আসো, তুমি ভালো কিছু করতে পারবা। $10 $20 প্রফিট টার্গেট রাখো, $10 $20 স্টপ লস রাখো। এইটার মধ্যে যদি তুমি সীমাবদ্ধ থাকতে পারো, আমি বলতেছি তুমি লাইফে অনেক কিছু করতে পারবা। বাট যখন তুমি চিন্তা করবা আমি একদিনে $40 $50 $100 প্রফিট করব, তোমার হিউজ পরিমাণ ক্যাপিটাল দরকার। তখন তোমার ক্যাপিটাল কেমন থাকা দরকার আমি বলতেছি, তোমার যদি $1000 থাকে তাহলে তুমি ডেইলি $20 $30 প্রফিট রাখতে পারো। আমি পার্সোনালি সাজেস্ট করব যে তোমার যদি $1000 ক্যাপিটাল থাকে, সেভিং থাকে, তাহলে তোমার প্রফিট টার্গেট $20 বা $30 ডেইলি প্রফিট টার্গেট বা স্টপ লস হতে পারে। আর তোমার যদি ক্যাপিটালই থাকে $30, আর তুমি যদি মনে করো একদিনে তুমি ওই $30 $60 বানাবা, আমি বলতেছি ভাই তুমি একদিন প্রফিট করো, 2 দিন প্রফিট করবা, 3 দিন করবা, 4 দিন হইলেও তুমি তোমার ওই যে প্রফিটটা করবা ওইটা সহ আর তোমার যে মেন ব্যালেন্স ওইটা সহ তুমি লস করে ফেলবা। তো ট্রেডিংকে শুরু করার আগে আমি সবাইকে রিকোয়েস্ট করবো, প্রপার একটা মানি ম্যানেজমেন্ট সেট করো, যে আমি পরপর যদি 5 দিনও লস করি, আমি 6 দিনের দিন আমার ক্যাপিটাল থাকবে যেটা দিয়ে আমি 6 নম্বর দিনে ট্রেড করতে পারবো। এমন একটা মানি ম্যানেজমেন্ট রাখো যে পরপর আমি 5 দিন লস করলেও আমার কোনো কিচ্ছু হবে না, আমি 6 নম্বর দিনও রিল্যাক্সে আমার যে ক্যাপিটাল আছে ওটা ডিপোজিট করে আমি ট্রেড করতে পারবো। এইটা যদি মাইন্ডসেটে তুমি সেট আপ করতে পারো বা এমন মানি ম্যানেজমেন্ট সেট করতে পারো, তাহলে তুমি ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবা, লং টার্ম স্টে করতে পারবা। তো আমি সবাইকে বলি ভাই, ট্রেডিং কমপক্ষে তোমার 3 থেকে 6 মাস একদম মন খুলে তোমাকে সময় দিতে হবে। অবশ্যই আমি বলবো তখন তুমি ডেমো ব্যালেন্সে সেট করে ট্রেড করবা। ডেমো ব্যালেন্স কোনটা সেট করবা, মনে করো তোমার $100 প্রফিট, $100 তোমার ক্যাপিটাল আছে যেটা তুমি ডিপোজিট করার অ্যাবিলিটি আছে। তো $100কে তুমি জাস্ট 10%, তার মানে তুমি $100 তোমার কাছে মেন ব্যালেন্স আছে, তুমি কি করবা $10 ডিপোজিট করবা। ডেমো ব্যালেন্সে এমন মনে করবা কি তুমি $10 ডিপোজিট করছো, তখন কি করবা ডেমোতে তুমি $10 সেট করবা। তো $10 সেট করে তুমি জাস্ট রিল্যাক্সে ট্রেডগুলো নেবা, যে ওই $10কে তুমি আজকে $20 করতে পারতেছো নাকি, আবার কালকে দেখবা ওইটাকে $10কে আবার $20 করতে পারতেছো নাকি। 3 নম্বর ডেতে যদি দেখো তুমি $10 লস করছো, ওকে, আবার 4 নম্বর ডেতে কী করবা তুমি আবার $10 ডেমোতে সেট করে আবার তুমি ট্রেড করবো, যে $10 $20 হইতেছে নাকি। আমি জাস্ট এক্সাম্পল দিতেছি, এই নিয়মগুলো যদি মানো তুমি ভালো কিছু করতে পারবা। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এটুকু।